গুড মর্নিং ফ্রম গোপালপুর। আজ আমরা গোপালপুর ছেড়ে বেরিয়ে যাব দারিংবাড়ির উদ্দেশ্যে। আজ আমরা বেশ কিছু স্পট ভিজিট করব। আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন এই হোটেলেই আমরা ছিলাম। হোটেলটার নাম রোহিণী রেস্ট হাউস। আমরা অলমোস্ট হোটেল ছেড়ে বেরিয়ে চলে এসেছি। গাড়িগুলো আমাদের রেডি হয়ে গেছে, যে যার মতন ব্যাগপত্র বাঁধা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজে 6:30, একটু লেট হয়ে গেছে। আমরা 6টায় বেরোনোর টার্গেট নিয়েছিলাম, কিন্তু সব কিছু রেডি করে উঠতে সময় লেগে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে যাব তপ্তপানি ডিয়ার পার্ক। তপ্তপানি ডিয়ার পার্ক ভিজিট করে তারপরে যাব তপ্তপানি হট স্প্রিং, খাসাদা ওয়াটারফলস, জিরাং মনেস্ট্রি। এইসব স্পটগুলো আমরা আজকে ভিজিট করব। তারপরে আজকে রাত্রিবাস করব দারিংবাড়িতে। 3টে নাইট আমরা ক্যাম্পিং করব। তার মধ্যে একটা রাত করেছি, আর 2টো রাত বাকি রয়েছে। দেখা যাক আমরা আর 2টো রাত ক্যাম্পিং করতে পারছি কিনা। এটাই আমাদের 3 নম্বর চ্যালেঞ্জ রইল। এরপরেও আরও চ্যালেঞ্জ রয়েছে, সেটা আমরা পরে আসছি। আর এখন এই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তপ্তপানি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি তপ্তপানি ডিয়ার পার্কে। আমরা 6 বন্ধু এসে উপস্থিত হলাম। ঠিক এই জায়গাটায় আমরা গাড়ি পার্ক করেছি। এই হলো ডিয়ার পার্কের মেন গেট। আমরা এবার ভেতরে ঢুকবো। আমাদের 5 বন্ধু সামনের দিকে এগিয়ে গেছে, আমি পেছনে আসছি। এখানে যে খাতা রয়েছে, এখানে এন্ট্রি করতে হয়। এন্ট্রি করে ভেতরে প্রবেশ করতে হবে। এই ডিয়ার পার্কে ঘুরতে হলে ভেতরে বেশ কিছু এদিক ওদিক রাস্তা করা রয়েছে, সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখতে হয়। এই ডিয়ার পার্ক ঘুরতে কোনো চার্জেস লাগে না, ফ্রি অফ কস্টে আপনারা ঘুরতে পারেন। শুধুমাত্র নাম এন্ট্রি করলেই হবে। এর মধ্যে বেশ কিছু গাছপালা রয়েছে, বিভিন্ন রকম ফুলের গাছ। ডিয়ার পার্ক মানে এখানে হরিণ তো দেখবই, প্লাস এর সাথে আরও কিছু হয়তো রয়েছে, জানি না, সেটা আমরা ঘুরে একটু দেখব। এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি ফুলের গাছও রয়েছে। আর সব থেকে একটা ইউনিক বা যেটা আমাদের কানে এসে পৌঁছায় না, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যেটা পাখির ডাক। আমি একটু শান্তভাবে থাকলে পাখির ডাকটা খুব ভালোভাবেই শোনা যাবে। এটা হলো হরিণের খাঁচা। দূরে দেখতে পাচ্ছেন হরিণ, একটু জুম করে দেখলে ঠিক এইরকমটা। বেশ কিছু হরিণ রয়েছে। হরিণের বিভিন্ন রকম প্রজাতি রয়েছে। এটা এক প্রজাতির হরিণ। যে সকল হরিণের শিং থাকে সেগুলোকে আমরা হরিণ বলে থাকি, আর যেগুলো শিং নেই সেগুলোকে
আমরা হরিণই বলে থাকি। এই হরিণগুলোয় শিং নেই, কিন্তু একটু অন্যরকম। নিস্তব্ধ পরিবেশ। এখানে একটা আম গাছ রয়েছে, আম গাছে বেশ ভালোই মুকুল ধরেছে, ভালো আম হবে। ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। এরিয়াটা দেখতে পাচ্ছি বেশ বড়, কিন্তু এই খাঁচাগুলোই কিছুই দেখতে পাচ্ছি না। সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি রয়েছে। এখানে আর এক প্রজাতির হরিণ রয়েছে, খুব বড় অস্ট্রেলিয়ান হরিণ। এখানে বেশ অনেকগুলোই হরিণ রয়েছে। এই হরিণের সাইজ একটু বড়, তুলনামূলক হিসাবে একটু বড়। এরপর আর এখানে কিছুই নেই, আমাদেরকে আবার ব্যাকে ফিরে যেতে হবে। চলুন, এছাড়া এখানে আর কিছুই নেই দেখার। আমরা গোপালপুর থেকে তাপ্তপানি ডিয়ার পার্ক এসে পৌঁছালাম। 72 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের সময় লাগলো 2 ঘন্টা। আমরা 7টার সময় বেরিয়েছিলাম গোপালপুর থেকে, এখন 9:10 বাজে। আমরা 9টার সময় এখানে পৌঁছে গেছি। এখানে মিনিট 10 সময় লাগলো একটু ভেতরে ঢুকে ঘুরে দেখতে। এখন বাজে 9:10। আমরা এখান থেকে বেরিয়ে যাব তাপ্তপানি ডিয়ার পার্ক থেকে তাপ্তপানি হট স্প্রিং, একদম কাছেই, 1 কিলোমিটারের মধ্যেই পড়বে তাপ্তপানি হট স্প্রিং। আমরা এখন এসে পৌঁছেছি তাপ্তপানি হট স্প্রিংয়ে। এই হলো হট স্প্রিংয়ের মেন গেট। আমরা এর আগে ভিজিট করলাম তাপ্তপানি ডিয়ার পার্ক, সেখান থেকে এই হট স্প্রিংয়ের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আমরা কিছুটা গাড়ি চালিয়েই চলে আসলাম এই হট স্প্রিংয়ে। চলুন ভেতরটা গিয়ে দেখি। গেটের সামনে জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে পুজো দেওয়ার জন্য বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেমন মিষ্টি, প্রদীপ, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। এখানে যে যার নামে প্রদীপ জ্বালিয়েছে। এই হলো হট স্প্রিং। হট স্প্রিং মানে ফুটন্ত জল। এখানে জলটা অটোমেটিক্যালি গরম এবং ফুটছে, দেখতেই পাচ্ছেন। এখানে যে জলটা ফুটছে, ফুটন্ত জল, এই জলটা ডিভাইড হয়ে যাচ্ছে, মানে এই যে সব ঘর করা আছে, এই ঘরের মধ্যে যে জল রয়েছে সেটা অল্প গরম, মানে স্নান করার জন্য। আর শুধুমাত্র এই জলটা ফুটন্ত জল। এখানে স্নান করা যায় না। স্নান করতে হলে এই ঘরের মধ্যে যে জলটা রয়েছে এখানে স্নান করতে হবে। হ্যাঁ,
আমরা এখন এসে উপস্থিত হয়েছি খাসাদা ওয়াটারফলসে। আমরা তপ্তপানি হট স্প্রিং থেকে এসে পৌঁছালাম খাসাদা ওয়াটারফলসে, যার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। তবে রাস্তা খুব সুন্দর। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, পর্যটন নেই বললেই চলে, খুবই অল্প বিস্তর রয়েছে। আর চারি সাইডে ওয়েদারটা একদম ফাঁকা নির্জন পরিবেশ, আর ওয়েদার একটু বেশ গরম। এখন সিজনটা একদম শেষ পর্যায়ে, এটা ডিসেম্বর জানুয়ারিতে আসলে খুব সুন্দর হতো, এখানে মানুষের ভিড় থাকতো, কিন্তু এই মুহূর্তে সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না। আর দূরে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা পড়ছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। আমরা ধীরে ধীরে সামনের পথে এগোচ্ছি, দেখাবো। আর এই সামনের যে জায়গাটা, এটা বেশ একটা বড় জলরাশি রয়েছে, ওই ঝর্ণার জলটা এখানে এসে স্টোরেজ হচ্ছে, এবার এখান থেকে নিচের দিকে বেয়ে চলেছে। আমরা বন্ধুরা মিলে ধীরে ধীরে এগোচ্ছি, আর টেম্পারেচার বেশ হাই। আমরা সকাল থেকে তো গাড়ি জার্নি করছি, একটু ক্লান্ত বোধ লাগছে। এখানে যেটা বুঝতে পারছি যে একটু স্নান করলে খুব ভালো হয়, কারণ একটু নিজেরা ফ্রেশ হয়ে যেতাম, তারপর এখান থেকে বেরিয়ে একটা জায়গা দেখে লাঞ্চ সারব। আর এর আগেও তো আমরা ঝর্ণায় স্নান করেছি, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জল, ঠান্ডা, খুব সুন্দর লাগবে। তাই এখানে আমরা চিন্তাভাবনা একটা করেছি, স্নান করে ফ্রেশ হয়ে নেব। বেশ কিছু লোকজন রয়েছে, যে যার মতন ফটো সেশন, ভিডিও সেশন করছে, আমরাও করব। এখন এসে পৌঁছালাম একদম ঝর্ণার কাছেই। ঝর্ণার সাউন্ড বা গর্জন খুব সুন্দর লাগছে। আমরা এখানটায় একটা জায়গা দেখেছি, এখানটায় আমরা যে যা ড্রেস খুলে এখানটায় রাখবো। এখানে তো অরূপদা, অনুপদা, রাজুদা সবাই রয়েছে। রকিদা কোথায় গেল কে জানে, কল্যাণকেও দেখতে পাচ্ছি না। আর এই সাইডটা দেখুন, পুরো একদম গাছের পাতা ঝরে গেছে বলতে গেলে চলে। আর কি সুন্দর একটা ফুলের মতন মুকুল ধরেছে যেন মনে হচ্ছে, কিন্তু এটা ঠিক মুকুল নয়, এটা পাহাড়ি কিছু একটা গাছ, বুঝতে পারছি না। খুব সুন্দর লাগছে। আর একটা কথা বলি, এখানে কিন্তু ডে আউটিং পিকনিকের জন্য খুবই আদর্শ জায়গা। কেউ যদি চিন্তা ভাবনা করে এখানে এসে ডে আউটিং পিকনিক করব, খুব সুন্দর লাগবে।
ভিডিও হচ্ছে তো একার হবে না। আমরা খাসাদা ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়েছি। ঝাঁ চকচকে রাস্তা দিয়ে আমাদের গাড়ি একের পর এক ছুটে চলেছে জিরাং মনেস্ট্রির উদ্দেশ্যে। উড়িষ্যার বুকে এক ছোট্ট তিব্বত। শুনেছি জিরাং মনেস্ট্রি খুবই সুন্দর একটি জায়গা। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে জিরাং মনেস্ট্রিতে এন্টার করতে চলেছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করব। এর পরের ভিডিওতে দেখাতে চলেছি জিরাং মনেস্ট্রির ভিডিও। এই ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। Oh